নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? ছবিতে বলে একটা সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। দেখো, আজকে আমি রুই মাছের মাথা দিয়ে ডাল বানাবো। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। কেমন করে বানাই, একটু অন্য ধরনের বানাবো। মাছের মাথা দিয়ে মুগ ডাল যেরকম বিয়েবাড়ি বানায় না, ওই রকমভাবেই বানাবো। তো দেখো, এদিকে আমি সাদা তেল দিয়েছি, তেল গরম হয়ে এসেছে। এবার আমি কিন্তু মাছটা ভালো করে ভেজে নেবো, মাছের মাথাটা। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। তো আর একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখো বৃষ্টি হচ্ছে। দেখো, এই যে খুব জোর বৃষ্টি এসেছে। দেখো, ওই যে পুকুরে পড়ছে না, বৃষ্টি দেখা যাচ্ছে ওই রকম। আর একটা পাখি, একটা বিড়াল না পাখিকে ধরছে, সেটা আমি দেখাতে পারলাম না। একদম খপ করে ধরে নিয়ে পাখিটাকে একদম গলাতে ধরে চলে গেছে। এই বাগান থেকে এরকম বিড়ালে ধরেছিল। দেখো বৃষ্টি হচ্ছে। দেখো, এখন তো বর্ষাকাল, বৃষ্টি হবে। তো আমি মাথাগুলো ভেজে নিই। তো দেখো, মাছটা ভেজে তুলে নিয়েছি। আর ওতে আবার সর্ষের তেল দিয়েছি, সাদা তেলে ভেজেছি, কিন্তু সর্ষের তেল আমি রান্নাটা করছি। দেখো, মাছটা এরকম ভেজে নিয়েছি। আর এখানে আছে দেখো মুগ ডাল ভেজে আমি সিটিও দিইনি, এরকম সিদ্ধ করে রেখে দিয়েছি প্রেসারে। তো দেখো, দুটো শুকনো লঙ্কা দেব, আর দুটো তেজপাতা দেব, 5 ফোড়ন দেব, 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ জিরে দেব। ফোড়নটা করে নেব। তো দেখো, ফোড়নটা হয়ে গেছে। আমি গোটা একটা বড় সাইজের একটা পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম। এটা ভেজে নেব একটু। তো দেখো, পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে। এবারে আমি দিয়ে দেবো রসুন থেতো করা, 4 কোয়া রসুন থেতো করে দিয়ে দিলাম। এবার দেখো, আদা 1 টেবিল চামচ, আর টমেটো দিয়ে দিলাম হাফটা। আর এখানে দেখো, আমি ধনে, জিরে আর হলুদ 1 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি। দেখো, ধনেটা আছে হাফ টেবিল চামচ, কিন্তু জিরে আর হলুদ 1 টেবিল চামচ করে আমি জল দিয়ে একটু এটা গুলিয়ে রাখবো, তাহলে মশলাটা বেশ ভালো হয় তরকারি। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি আবার একটু কষিয়ে নেব। তো দেখো, রসুনটা একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো এই ঝাল গুঁড়ো লঙ্কা। দেখো, ছোট্ট একটা চামচে, দেখো 1 চামচ ঝাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি সেই মশলাটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে কষিয়ে নেব একটু। তো দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। দেখো, এই যে মশলাটা কষিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। আর তোমাদেরকে বললাম যে একটু অন্য ধরনের করব, কিন্তু এখনও বলছি না, তোমরা দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে যে আমি অন্য একটু আলাদাভাবে করব। আর দিয়ে দেবো দেখো একটু মিষ্টি। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর আমার দুই বন্ধুরা, সাবস্ক্রাইব বন্ধুরা, তাদের অনেক ভালোবাসা জানাই। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি তাদেরকেও ভালোবাসা জানাই। তো বন্ধুরা, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে, তাহলে আমার রান্না করতে ভালো লাগবে। তোমাদের কাছে রান্না দিতে আমার তোমাদেরকে রান্না দিতে আমার ভালো লাগবে। তোমরা আমার সাথে থাকো। দেখো, একদম তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা, দেখো এই যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো দেখো, মাথাটা দিয়ে একটু আমি 2 মিনিট আমি রেখে দিয়েছি। এইগুলো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দেখো সিদ্ধ করা ডালটা আমি ঢেলে দিলাম। আরও জল লাগবে, জল আমি গরম করে তারপরে দেব। প্রেসার কুকারে আমি জল গরম করে নিয়েছি, আর প্রেসার কুকারটাও ধোয়া হয়ে গেল। দিয়ে দিলাম আর একটু জল।
তো দেখো ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটা কিন্তু মিডিয়ামে দেব, মিডিয়ামে দিলাম। আর একটু আমি ঢাকা দেব, ঢাকা মানে এই যে এরকম আদেলো করে দিতে হয়, পুরো দিলে কিন্তু ডালটা আবার বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি 2 মিনিটের মতন ঢাকা দেব। তো দেখো 2 মিনিট পরে ফিরে আসলাম। এবারে দিয়ে দেবো একটু ঘি, দিয়ে দেব। অনুষ্ঠান বাড়ির মতন করলে তো ঘি লাগবে। আর তোমাদেরকে লাস্টে আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা অন্য ধরনের করব, কিন্তু সেটা আমার না বাগানে তুলতে যাওয়া হয়নি। আমি কারি পাতা দেবো মনে করেছিলাম, কিন্তু একটু বেমালুম একদম ভুলে গেছি। হ্যাঁ, তো ঠিক আছে, এর পরের বারে যখন করব কারি পাতা দিয়েই করব। এটাই আমার মানে নতুন ধরনের, একটু অন্য ধরনের করব ভেবেছিলাম, সেটাই বলছিলাম যে কারি পাতা আর ঘি। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল অনুষ্ঠান বাড়ির মতন। এবার আমি ঢেলে ফেলবো। তো আজকের মতন আসছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে তোমরা সব সময় মানে জপ করবে। তোমাদের বাড়ির লোক সবাই ভালো থাকবে, তোমরাও সুস্থ থাকবে। তো আজকের মতন আসছি, টাটা, সবাই ভালো থেকো।